কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার ভক্তবৃন্দগণ, আজকের একাদশীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। কারণ প্রতিটা হিন্দু ঘরে বা প্রতিটা হিন্দু মানুষের একাদশী গুরুত্ব সে যদি জানতো তাহলে কখনো সে একাদশী দিনে সে খাওয়া দাওয়া করতো না এবং সে একাদশী অবশ্যই থাকতো। আর এই একাদশী থাকা আমাদের প্রত্যেকটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি হিন্দু হয়ে একাদশী না থাকেন তাহলে আপনার জন্মই কিন্তু বৃথা। এই পৃথিবীতে আপনি আপনার অজান্তে অনেক পাপ করতেছেন এবং যে পাপগুলো ভগবান এই ধরাধামেই আপনি কিন্তু সেই পাপ থেকে মুক্তি লাভের জন্য এই একাদশীর আবির্ভাব হয়েছিল। যখন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান পৌঁছালেন যমরাজের মন্দিরে, যমরাজ ভগবানকে সিংহাসনে বসে তার পা ধুয়ে দিয়ে যথারীতি তার পূজা অর্চনা করতেছিলেন। তখন ভগবান দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তনাদ শুনতে পেল। ভগবান তখন যমরাজকে প্রশ্ন করল, কারা এই আর্তনাদ করছে, কেনই বা করছে? যমরাজ বললেন, হে জনার্দন, মর্ত্যের যারা পাপ করতেছে, যারা পাপী মানুষ নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করতেছে, আর সেই যন্ত্রণার আত্মচিৎকারই শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপচারী জীবীদের দর্শন করে করুণাময় ভগবান বিষ্ণু হৃদয়ে করুণাতে গলে গেল। তিনি চিন্তা করলেন, আমি তো এই সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আর আমার সামনে ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, এখন আমি এদের স্বগতির ব্যবস্থা করব। ভগবান শ্রীবিষ্ণু সেই পাপচারীদের সামনে একাদশীর এক দেবী মূর্তিতে প্রকাশিত হলো, মানে আবির্ভাব হলো। মা যেমন তার সন্তানের ভুল ভ্রান্তি অন্যায় ক্ষমা মার্জনা করে দেন, তেমনি সেই পাপীদের সামনে পাপ থেকে মুক্ত করার জন্য ভগবান বিষ্ণু মাতৃস্বরূপ একাদশীর দেবী মূর্তিতে ধারণ করেছিলেন। তিনি সবাইকে একাদশী থাকতে বললেন এবং সবাই সেই ভগবানের নির্দেশ মোতাবেক সবাই একাদশী পালন করলেন। সেই একাদশী পালন করার পরে তাদের বৈকুণ্ঠ সেই ধামে গমন করলো এবং সবাই পাপ থেকে মুক্ত হলো। এটি কিন্তু আমাদের ধর্মের কথা, এটি কিন্তু আমাদের বানানো কথা না। এবং এই ভগবান যে আমরা যারা পাপ করতেছি বিভিন্ন অজান্তে, বিভিন্ন জানা না মতে আমরা অনেক পাপ করতেছি, সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান কিন্তু আমাদের পথ দেখিয়েছেন। এবং আমাদের উচিত সবাইকে অবশ্যই একাদশী থাকা। আপনি একাদশী থাকেন এবং আপনার সেই পাপের থেকে মুক্ত করার জন্য ভগবানের সেই রাস্তা দেখিয়ে গিয়েছে। অবশ্যই আমরা একাদশী থাকব এবং এই একাদশী থাকার ফলেই কিন্তু আপনি সেই পাপ থেকে মুক্তি পাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরেকজনকে শোনার জন্য আপনি আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন।